আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকেও আবার আমি চলে আসলাম ডায়েট কন্ট্রোল স্পেশাল একটা রেসিপি নিয়ে। আমি প্রিভিয়াস একটা ভিডিওতে ডায়েট কন্ট্রোল স্পেশাল একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটাতে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি। ভাবলাম আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে আসি। তো চলুন মূল রেসিপি শুরু করি। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি। তো সেগুলোকে একটু লম্বা লম্বা করে কাটবো। তো এগুলো কাটাকুটি আসলে যে কোনো সাইজে কাটলেই হয়। আমি জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু লম্বাটে করে কাটছি। তো আপনারা যারা ডায়েট কন্ট্রোল করেন, আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। তো শুধু কন্ট্রোল না, নর্মাল ডায়েটও কিন্তু এটা খাওয়া যায়। তো সকালে কিংবা রাতে এই খাবারটা খেলে পেটে অনেকক্ষণ থাকে, পেট ভরা থাকে, আর স্বাস্থ্যের গুণাগুণ তো ভরপুর। তো এই তো আমি বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। আরও এখানে কি নিয়েছি আপনাদেরকে দেখাই। একটা বেবি কর্ন, দুটো চেরি টমেটো, একটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য নিয়েছি। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর এগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিব। তো এখন আরও একটা লাগবে শসা। তো এটা পরিমাণ এগুলো কিন্তু পরিমাণে বেশি খেলেও সমস্যা নেই, কারণ এগুলোতে পুষ্টি বেশি, ক্যালোরি কম। তো এখন আমি এটাকে কেটে নিব। তো আমি সবগুলোই চেষ্টা করেছি সিমিলার করে কাটার। তো এটাকেও সেম আমি লম্বা করে কাটবো। তো এই যে দেখুন, কেটে নিচ্ছি আমি। তো আমি আসলে ক্যামেরার সামনে কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো এই তো দেখুন, সবগুলোই আমি চেষ্টা করেছি একদম সেমভাবে কাটার। আর এখন যেটা করব, একটা ডিম নিব। দেখুন, একটা ডিম। তো আমি চেয়েছিলাম ডিমটাকে স্কোয়ার শেপে আমি তৈরি করব। তো এখন আমি এই যে ডিমটা ভেঙে নিলাম। আর ডিমটা আমি কিভাবে তৈরি করি দেখুন। তো এই ডিমের মধ্যে আমি একটু দিব গোলমরিচ, আর সামান্য একটু দিব লবণ। তো এই তো দেখুন, একটু লবণ দিয়ে দিলাম, আর দিব গোলমরিচ। আসলে লবণটাও অ্যাভয়েড করা উচিত, কারণ লবণও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। তো যাই হোক, বিস্তারিত বললাম না। এখানে আমি গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিমের সাথে এগুলো মিক্স হয়ে যাবে। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটার আইডিয়া আসলো আমরা যখন মালয়েশিয়া থেকে কম্বোডিয়াতে আসি। ওই প্লেনের মধ্যে এরকম একটা খাবার দিয়েছিল। তো হেলদি খাবার দাবার আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো সে বলছিল যে এরকম একটা রেসিপি আমাকে তৈরি করে তুমি দিতে পারবা কি না। তো আমি বলছি যে পারবো। তো আর সেটা আর হয় নাই। তো আজকে ভাবলাম যে যেহেতু প্রতিদিন রাতে রুটি বা অন্যান্য কিছু তৈরি করি, তো ভাবলাম এটাই করি। আর এই যে বেবিকর্নগুলোকে আমি সেমভাবে কেটেছি। তো এগুলো সব আমি সুন্দর করে ধুয়ে তারপর এখন এখানে রাখছি সবগুলো একসাথে। আপনাদের হাতের কাছে যে ধরনের সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। চেরি টমেটো দিতে হবে যে এমন না, যে কোনো টমেটো দিলেই হয়। তো আমি নর্মাল টমেটো দিয়েও করি। তার এই যে ডিমটা, এটা দেখুন আমি ভাপে দিয়ে নেব। ভাপে দিয়ে তারপর সিদ্ধ করে নেব। তো আমার রাইস কুকারে ভাত রান্না হয়ে এসেছে মোটামুটি। এমন তো অবস্থায় আমি দিলাম। অতিরিক্ত পানির মধ্যে দিলে তো আসলে ডুবে যাবে। গরম প্লাস্টিকের বাটি, তো পরে দেখলাম যে এটা কাপের মতো, এটাতে দিলাম। তো আর এইদিকে ডিমটা তো ভাপে বসিয়ে দিলাম। এখানে একটা পাতিলে আমি পানি দিয়ে বসিয়ে দিলাম চুলার মধ্যে। পানিটা একটু গরম হোক, বাকি যে সবজিগুলো সেগুলোর প্রসেস করব। তো এখন গাজর আর
হচ্ছে বাকি যে মশলা বাকি যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে কিন্তু 15 মিনিট আমি একটু ভাপ দিয়ে নিব, মানে এগুলো অতিরিক্ত সেদ্ধ করব না। আর এখানে কিন্তু আমি লবণও দিই নাই। তো এগুলো সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর হচ্ছে আরও কিছুটা প্রসেস বাকি আছে। তো এই তো দেখুন সিদ্ধ করার পরে আমি হচ্ছে এগুলোকে ঢেলে নিয়েছি একটা চাকনিতে, আর ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে ওভারকুক না হয়ে যায়। আর এখন একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিসির তেল। আপনারা ঘি অথবা বাটার অথবা অলিভ অয়েল, সরিষা তেল, যে কোনো তেল দিয়ে করতে পারেন, সয়াবিন তেল দিয়ে না করলেই ভালো হয়। তো আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ যেহেতু আমার উপকরণগুলো খুবই কম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কোয়া রসুন কুচি করে। তো রসুনগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। তো আমি যেগুলো নিয়েছি প্রত্যেকটা উপকরণই খুবই হেলদি। তো এই তো হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন হচ্ছে আমি দেব 1 চিমটি কালিজিরা। কালিজিরাটাও আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আর এখন চেরি টমেটোটা দিয়ে দিলাম, তার এখন ঘটলে একটা। তো এখন আমি হচ্ছে রসুনগুলো উঠিয়ে নিলাম, কারণ এগুলো বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবে পরে। আর মরিচটা দিয়েছি এজন্য, যদি ঝাল মনে হয় যে একটু ঝাল প্রয়োজন হবে তখন মরিচটা খেতে পারবে এটার সাথে। আর ভাজা মরিচ খেতে কিন্তু অনেক টেস্ট। তো আমি এখন বাকি সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ আর সামান্য লবণ। তো এগুলো দিয়ে আমি জাস্ট হালকা কিছুক্ষণ এটাকে জাস্ট নেড়ে চেড়ে নেব। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছে, রেডি হয়ে গেছে আমার ডায়েট কন্ট্রোল স্পেশাল রেসিপিটা। তো এখানে ভেজে রাখা যে রসুনগুলো সেগুলো দিয়ে দিলাম। তো ডিমটা চেক করে দেখলাম একদম সুন্দর হয়ে গেছে। এরপর ডিমটা ঠান্ডা করে নিলাম, তারপর হচ্ছে আমি এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।